ছোটোবেলা থেকেই শুনে আসছি চেষ্টার বিকল্প নাকি কিছু হয় না। আজকে তা মর্মে মর্মে টের পেলাম। ওই মায়ের সাথে সাথে নাড়ুর গোল্লা পাকানো ছাড়া আর কিছুই জানতাম না। আজ যে আমি এত সুন্দর পারফেক্ট একটা নাড়ু বানাবো কখনোই ভাবিনি। এই নাড়ুটা বানানোর জন্য কী কী লাগবে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। প্রথমে একটা থালাতে দেখো 1 বাটি নারকেল কোড়া নিয়েছি, আর ওই বাটিরই 1 বাটি চিনির গুঁড়ো নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। সেটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। কী কী লাগবে এই নাড়ুটা বানাতে সেই উপকরণগুলো তোমাদের প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি, আর লেখাও আছে, সেগুলো ভালো করে দেখে নিও। প্রথমেই নারকেলের কোড়াটা আমি চিনির সাথে ভালো করে মাখিয়ে রাখবো। মাখিয়ে ভালোভাবে ঢেকে রাখতে হবে, আর 15-20 মিনিট পরে ঢাকনাটা খুললে দেখা যাবে চিনিটা থেকে অনেকটাই রস বেরিয়েছে, অনেকটাই গলে গেছে। তো এই যে রসটা বেরিয়েছে এর মধ্যেই আমি বাকি জিনিসগুলো মিশিয়ে মাখিয়ে নেব। এতে আমি কোনো জল ব্যবহার করব না। প্রথমেই আমি দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো, আর দেব 1 বাটি তিল। তিলটা আমি হালকা আঁচে ভেজে নিয়েছিলাম, তিলটা ভাজলে কি গন্ধটা বেশ ভালো আসে। আর নিয়েছি 1 বাটি আটা। সব কিছুই আমি সুবিধার জন্য 1 বাটি করে নিয়েছি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর এই মাপে করে আমার একেবারে পারফেক্ট হয়েছে। সব কিছু উপকরণই হাতের সাহায্যে একটুখানি প্রেসার দিয়ে মাখিয়ে নিতে হবে ভালোভাবে। ডোলে ডোলে মাখালে দেখবে কোনো অসুবিধা হবে না। মাখিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে পারফেক্ট, যেরকম নাড়ু বানায় সেরকম। আর স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে 2 চামচ মতো উঁচু উঁচু করে আমুলের গুঁড়ো দুধ দিয়েছি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, এটা অপশনাল, এর জন্য কোনো অসুবিধা হবে না। এখানে একটা কথা বলে রাখি, আমার নারকেলটা খুবই নরম ছিল, সেজন্য অনেকটা ওই চিনি থেকে রস ছেড়েছে। তোমাদের নারকেলটা যদি শক্ত হয়, যদি রস কম বেরোয়, তাহলে মাখানোর সময় একটুখানি টাইট ভাব আসলে তোমরা অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিতে পারো। ভালোভাবে মাখিয়ে আমি 15-20 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম, সেট হতে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আবারও একটুখানি মাখিয়ে নিতে হবে। তারপর হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটুখানি করে সাদা তেল দিয়ে দিয়ে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে। হাতে একটুখানি সাদা তেল দিলে কি হাতে একটু লেগে যাবে না, আর নাড়ুগুলো বানানো সহজ হবে। আর এইভাবে বানাতে বানাতে আবারও যদি দেখবে হাতে লেগে যাচ্ছে, তাহলে হাতটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে একটুখানি সাদা তেল দিয়ে বানাবে। তাহলে এইভাবে করলে দেখবে পারফেক্টভাবে নাড়ুগুলো বানানো যাবে। নাড়ুগুলো বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো এইভাবে বানিয়ে আমার 35টা নাড়ু হয়েছে। তারপরে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। বেশ ডুবো তেলে নাড়ুগুলো ভাজতে হবে, সেই বুঝে তেলটা দিতে হবে। নাড়ু ভাজার জন্য তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করব না, মিডিয়াম মতো গরম করব। বেশি গরম করলে কি হবে, যে কালার চলে আসবে আর ভিতর থেকে পারফেক্ট হবে না। আর গরম করার পর একেবারে লোতে রেখে নাড়ুগুলো ছাড়তে হবে। আর একসাথে কিন্তু অনেকগুলো নাড়ু কখনোই ভাজা যাবে না, তাহলে কিন্তু একেবারে জড়াজড়ি হয়ে বাজে অবস্থা হয়ে যাবে। অবশ্য যদি বড় কড়াই হয় আর অনেক তেল হয়, তাহলে ভাজা যেতে পারে। আর একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, নাড়ু ভাজার সময় কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। একেবারেই হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করলে ফেটে যাবে, আর ওর মধ্যে কিন্তু তেল ঢুকে একেবারে বাজে অবস্থা হয়ে যাবে। এক ব্যাচের নাড়ুগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট মতো টাইম লেগেছে। নাড়ুটাকে তেল থেকে ওঠানোর পরও কিন্তু কুকিং প্রসেস চলতে থাকে, যেহেতু গরম থাকে সেহেতু খুব বেশি লাল করে ভাজা যাবে না, একটু হালকা রাখতে হবে। আমি যে অবস্থায় তুলেছি দেখো, দেখলেই বুঝতে পারবে। এই নাড়ুটাকে আমরা আনন্দ নাড়ু বলে থাকি। যে কোনো শুভ অনুষ্ঠানে, পুজো পার্বণে কিন্তু এটা বানানো যায়। একটা নাড়ুকে আমি ভেঙে দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর খাস্তা হয়েছে। তোমরা এটা বানিও, আর কেমন হলো অবশ্যই আমাকে জানিও। টাটা।